গরমকাল পড়ে গেছে, যে কোনোভাবে চিকেন রান্না করলে খেতে ভালো লাগছে না, তাহলে এইভাবে একদিন চিকেন রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর গরমের জন্যও খুব ভালো। আমি প্রথমে এইভাবে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে চিকেনে দেওয়ার জন্য আমি রসুন আর আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এর বেশি লঙ্কা আমি দেব না। এই রসুন আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব। আলুগুলো যখন এই পর্যায়ে ভাজা হয়ে যাবে, তখন এই কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। আলু আর পেঁয়াজ এইভাবে একসঙ্গে ভেজে নেবো। আর এখানে আমি হাফ টেবিল চামচ নুনও দিয়ে দেবো। পেঁয়াজ আলুটা যখন এই পর্যায়ে ভাজা হয়ে যাবে, তখন মাংস আর বাটনাটা দিয়ে দেবো। এখানে মাংসটাও ধোয়া হয়ে গেছে, বাটনাটাও করা হয়ে গেছে। বাটনার সাথে সাথে আমি নুন হলুদটাও দিয়ে নিয়েছি। মাংসটা যখন কষা এই পর্যায়ে চলে আসবে, তখন আমি এখানে এই বাটির হাফ বাটি টমেটো সস নিয়েছি। এই সসটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। আর সাথে দেবো ওই মিক্সির বাটির হাফ বাটি জল। এবার আমি সসটা দিয়ে 5 মিনিট নাড়িয়ে জলটা দেবো। সসটা আমি দিয়ে দিয়েছি, দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল কালার এসছে। এবার আমি এই হাফ বাটি জলটাও মাংসের মধ্যে দিয়ে দেবো। টমেটো সস দিয়ে চিকেন একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঘি, গরম মশলা আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। টমেটো সস দিয়ে চিকেন একদম তৈরি হয়ে গেছে। আমি এবার কড়া থেকে বাটিতে ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে। আমি সবটা ঢেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। সবটাই আমি বাটিতে ঢেলে দিয়েছি। এবার আমি এর ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। যেমন খেতে হয় তেমন দেখতেও সুন্দর হয়। কথাই আছে, দেখতে যেটা সুন্দর হয় খেতেও নিশ্চয়ই ভালো হয়। দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে খাবেন। খুব একটা বেশি রিচ হয় না। এই টমেটো দিয়ে চিকেনটা দারুণ দেখতে হয়েছে। দেখতে যত সুন্দর হবে খেতেও সুন্দর হয়। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে একদিন খেয়ে দেখবেন। গরমের সময় খুবই ভালো লাগে খেতে, কারণ এর মধ্যে খুব বেশি বাটনা দেওয়া নেই। আর আমি অল্প বাটনা দিয়েই রান্না করেছি। এইভাবে একদিন বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন আর কমেন্টে জানাবেন এই টমেটো সস দিয়ে চিকেন কেমন হয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।